তাহলে আপনি এটা জুলাই যোদ্ধা না বলে জুলাই ফকির বললেই তো। হুম। হ্যাঁ, কারণ জুলাই ফকিররা যুদ্ধ করছে, ফকিররা শেখ হাসিনা তাড়াই দিছে। যে আস্তে আস্তে এদের লেজ গুটাবে, এরা এখন পালাবে। এরা তো যখন তাদের এলাকাতে বেড়াতে যায় তখন থাকে হলো এই এলাকাতে সকল পুলিশ টুলিশ নিরাপত্তার মধ্যে থাকে, আর ঢাকা হুম। আসলে তো ওরা যমুনায় থাকে। ওরা এখন ভয় পেয়েছে, ওরা ভীতু, ওরা নিরাপত্তা চায়। ওরা চায় ওদেরকে একজন করে পাহারা দিক, কেউ না কেউ পাহারা দিক ওদের। যদি এটা টিকে, হ্যাঁ, এই যোদ্ধা বাহিনী আগামী 30 বছর ধরে কিন্তু বাংলাদেশের বারে যাওয়ার খাবে কিনা, মত খাবে। বিনা পয়সায় মদ খাওয়ার চেষ্টা না হলে রিডিউস রেটে খাবে। কারণ তাদের দিন মোহাম্মদ লিখছেন, আজকের আলোচনায় আমার মনে হচ্ছে যে সালাউদ্দিন সাহেব যেভাবে নমনীয় অবস্থা প্রকাশ করতেছেন, হয়তোবা তিনিও জঙ্গিদের কাছ থেকে হুমকি ধমকি খেয়েছেন, বা হত্যার কোনো পরিকল্পনা ওনাকেও করা হচ্ছে, নাকি ওনাকে এমনটাই, আর বাকি অংশ আর না, আসেনি। সালাউদ্দিন সাহেব আমার ধারণা যে কোনো নমনীয় ভূমিকা না, যে মিটিং এ যেটা হয়েছে সেটা আমি বলতে পারি, সেটা হলো সালাউদ্দিন সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন। শুধু তাই না, ওনারা অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছেন। সব পলিটিক্যাল পার্টি, 3টা পার্টি ছাড়া, একটা হলো এনসিপি, তার জামাত, আর একটা হলো এবি পার্টি, এই 3টা পার্টি ছাড়া সবাই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এবং আরো একটা ব্যাপার ওখানে খুবই স্ট্রংলি বলা হয়েছে, যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যে আরো অনেক বিষয়ে একমত হয়ে, সংবিধান বিষয়ে একমত হয়ে জুলাই সনদ করার জন্য বিএনপি সহ অন্যান্য দল বলছে যে সংবিধান সংক্রান্ত যতগুলি সমাধান আছে, সংস্কারের, সংবিধান সংস্কারের ব্যাপার আছে বা সংশোধনের ব্যাপার আছে, সেগুলো নেক্সট সংসদ করবে। এখানে এই সরকারের এর মধ্যে কোনো হাত তারা দেখতে চায় না। সো এই ব্যাপারে একমত হয়, যে একদম ক্লিয়ারলি মিটিং এর মধ্যে ওরা বলছে যে যেগুলো অফিসিয়াল ডিসিশন, অফিসিয়াল অর্ডার হতে পারে, যেগুলো গ্যাজেট নোটিফিকেশন দিয়ে হতে পারে, যেগুলো অর্ডিন্যান্স দিয়ে হতে পারে, হ্যাঁ, যেগুলা যেগুলা রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে হতে পারে, এই 3টার দিয়ে যতগুলি মানে করা সংশোধন, যাবে। যতগুলি সংস্কার করা যায় সবগুলি করে ফেলার জন্য। এবং তারা বলেছে, তারা মিটিং এ বলছে যেটা 1 মাসে সম্ভব। হুম। খুবই কিন্তু সম্ভব। কিন্তু এনসিপি এখানে গো ধরেছে এবং জামাত গো ধরেছে যে এখানে সংবিধান সংস্কারের বিষয়টা থাকতে হবে, এইটা আনতে হবে, ওইটা আনতে হবে, সেখানে সাইন করতে হবে। এবং তারা যেটা চাচ্ছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এনসিপি যেটা যাচ্ছে জুলাই যোদ্ধাদের বীর মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়া, তারা কিন্তু বলছে। করেই তো দিচ্ছে অলরেডি, হ্যাঁ, আজকে তো বাজেটে মুক্তিযোদ্ধার সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে জুলাই না না, যোদ্ধাদের। সেটা দিক কিন্তু তারা তাদের নিরাপত্তার স্বার্থে। এটা তো অন্য জিনিস যে টাকা পয়সা দিক, টাকা পয়সা দিয়ে কিন্তু আপনি ফকিরও পালেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফকিরকেও আপনি কিন্তু টাকা পয়সা দেন। তো এগুলি এরা জুলাই যোদ্ধা নামে জুলাই ফকির নাম দিলেও আপনার কিছু আসে যায়? আপনি যদি এদেরকে জুলাই ফকির বলেন, অসুবিধার কি? কারণ সব যোদ্ধাই কি ফকির? তাদের জন্য টাকা লাগবে? তার মানে সব ফকিররা যুদ্ধ করছে? তার মানে বাংলাদেশের কি বলে যারা সচ্ছল, যারা সামর্থ্যবান মানুষরা আন্দোলন করে নাই, তাই না? রাইট, ঘটনাটা যদি এটা রাইট। হয়, তাহলে আপনি এটা জুলাই যোদ্ধা না বলে জুলাই ফকির বললেই তো। হ্যাঁ, কারণ জুলাই ফকিররা যুদ্ধ করছে, ফকিররা শেখ হাসিনা তাড়াই দিছে, তাদের টাকা লাগবে, তো টাকা দিবে। তো আমি ওইটা বলছি না, আমি বলছি যে এইখানে মিটিং এর মধ্যে ক্যাটাগরিক্যালি যেটা হয়েছে, যে 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব, এবং 1 মাসের মধ্যে সমাধান, বা 2 মাস নেন, সেটা সম্ভব। কিন্তু এটা করে, কিন্তু ওরা যেটা চাচ্ছে জুলাই সনদ, যেটাকে তারা জুলাই ডিক্লারেশন যারা যেটা চাচ্ছে, সেটা তারা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাচ্ছে। ডিফারেন্সটা এই জায়গায়। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি চায়, ওরা টাকা পয়সা চায় না। ওরা এখন ভয় পেয়েছে, ওরা ভীতু, ওরা নিরাপত্তা চায়। ওরা চায় ওদেরকে একজন করে পাহারা দিক, কেউ না কেউ পাহারা দিক, ওদের রাষ্ট্রীয় মর্যাদা দিক, ওদেরকে মুক্তিযোদ্ধার সমান সমস্ত সুযোগ সুবিধা কার্ড দিক। হ্যাঁ, রাস্তায় রাস্তায় ওরা যাবে বিনা পয়সায়, আপনি যেন বিনা পয়সায় সবকিছু করতে পারে, ট্রেনে উঠতে পারবে, বাসে উঠতে পারবে, ইভেন পারলে ইয়েতে গিয়ে বারে গিয়ে মদও খাইতে পারবে ফ্রি। হ্যাঁ, এরকম। তো সেই কার্ড দিয়ে তো হবে। আজ হোক কাল হোক এটা হবে। আপনি বলেন না কেন, এই জুলাই যোদ্ধা যদি এটা টিকে, হ্যাঁ, এই যোদ্ধা বাহিনী আগামী 30 বছর ধরে কিন্তু বাংলাদেশের বারে যাওয়ার খাবে কিনা, মত খাবে। বিনা পয়সায় মদ খাওয়ার চেষ্টা না হলে রিডিউস রেটে খাবে। কারণ তাদের জন্য তো এগুলো হবে, তারা তো এগুলোই চাচ্ছে। বেসিক্যালি এরা ভয় পেয়েছে, এনসিপি ভয় পেয়েছে যে তাদের সকলের নিরাপত্তা, তারা বারবার বলছে। আপনি দেখেন ওই সময় একটা জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তার প্রশ্ন এনে কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা নিয়ে আসছে, খেয়াল করে দেখেন। একদম পরিষ্কার। হ্যাঁ, তো তারা তো ওদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। নিরাপত্তা, ওরা এখন বাঁচতে চায়। সার্জিস যেভাবে ধরেন একজন ব্রিগেডিয়ারের ধমকাইছে, তারপরে যখন তার বাহিনীর ব্রিগেডিয়ার সাহেবের কাছে লেজ গুটিয়ে যায়, যখন মিটিং করছে, বিএনপির লোক যে মিটিং করছে, সার্জিসের আর কোনো মুখ আছে? আর আর স্ট্যাটাস দেখছেন?
আমি তো আপনাকে অনেকদিন থেকে বলতেছি যে আস্তে আস্তে এদের লেজ গুটাবে, এরা এখন পালাবে। এরা তো যখন তাদের এলাকাতে বেড়াতে যায় তখন থাকে হলো এই এলাকাতে সকল পুলিশ টুলিশ নিরাপত্তার মধ্যে থাকে, আর ঢাকায় হুম আসলে তো ওরা যমুনায় থাকে। হুম, যমুনায় থাকে, ঢাকায় আসলে যমুনায় থাকে। এবং গোপনে আর আপনি এনসিবির প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে কোশ্চেন উঠাইছে ইয়েরা। আমি আরেকটা বলি, মিটিং এর মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যে ওনাকে বলা হয়েছে আপনার উপদেষ্টা পরিষদ রিঅর্গানাইজ করে আপনি নিরপেক্ষ হন। বিএনপি কিন্তু এই জায়গাতে, এবং বিএনপির সাথে অন্যান্য 27টা দলও আছে যারা এই বিএনপির এই মতামতের সাথে যে নিরপেক্ষতা ইয়ে করে, এবং নুরুর পার্টিও এটার মধ্যে আছে। তারাও চায় না এই বাচ্চা উপদেষ্টাগুলো যেন ইয়েতে থাকে। প্লাস তারা ফ্যাসিবাদের বলে, ফ্যাসিবাদের দোসর যারা আরো আছে উপদেষ্টা পরিষদ 7-8 জনের কথা বলছে, সবাইকে বাদ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে দাবি জানিয়েছে ওখানে স্পষ্ট। এবং প্রধান উপদেষ্টা প্রথম যখন বক্তৃতারা দেন তখন দেখবেন যে অনেক প্রাণবন্ত বক্তৃতা দিয়েছেন, এই চান ওই চান সেই চান। যখন শেষ করেছেন, আমাদের ঐক্য ছাড়া টিকবে না আমাদের, আপনি দেখেন উনি মিউ মিউ স্বরে কথা বলছেন। কারণটা কি? কারণ মিটিং এর মধ্যে এই দাবিগুলি উঠেছে। এখন এনসিবি বলতেছে না এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা করা যায়, এনসিবি যেটা চায় ওটা করতে হয়। এনসিবি কি চায়? জুলাই সনদ। কেন জুলাই সনদ? কারণ জুলাই সনদ হলো ওরা চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি। সাংবিধানিক স্বীকৃতি হলে তারা কি পাবে? তারা সকল এই যে কার্ড পাবে, এই পাবে, ভাতা পাবে, অমুক পাবে, তার সারা জীবনের নিশ্চয়তা, সারা জীবনের নিশ্চয়তা চাচ্ছে তারা। কোটা কোটা, হুম, সেই কোটা। একজন লিখছেন ইয়ে আছে ইন্টারনেটে, একজন লিখছেন, আক্তার লিখছেন, খলিল আমার দেশের এমন কি। এখন তো উনিই ভাই সব, যাই বলেন না কেন, উনি তো পর্দার হাফ অন্তরালের হাফ নোবেলের ইয়ে হাফ হবে না। নোবেলের ইয়ে কি বলে, হাফ নোবেলের ডানাত এখনো নেই। হ্যাঁ, এক হাত। আচ্ছা আচ্ছা, উনি আবার লিখছেন, খলিল আমাদের দেশে এমন কি উপকারে আসবে, আমরা দেখি দেশের ক্ষতি ছাড়া ভালো কিছু করবে বলে আমাদের সাধারণ নাগরিক কি হবে, নাগরিকের কি হবে, মানে ক্ষতি ছাড়া ভালো কিছু দেখতেছেন না, আক্তার বলছে নাকি।